এবারে বেসুরো ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন মোশাররফ। বিধানসভার অধিবেশন চলাকালীন নিজের বাড়ি ফিরে সাংবাদিক সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান বিধায়ক। উত্তর দিনাজপুরের হেভিওয়েট তৃণমূল নেতার এই পদত্যাগকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলা তথা রাজ্যের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। তার বৃদ্ধা মা এবং নিজের শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণেই তার এই সিদ্ধান্ত বলে দাবি বিধায়কের। তিনি আরও জানান, বর্তমানে বিধানসভার স্পিকারের স্বীকৃত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। পাশাপাশি তিনি তার এই পদত্যাগের সিদ্ধান্ত দলকে জানিয়েছেন। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রতর গোষ্ঠীতে নাম লেখাতে চলেছেন ইটাহারের বিধায়ক মোশাররফ? তৃণমূলের বিধায়ক হিসেবে উন্নয়নের কর্মকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোশাররফ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, অতীতে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ভবিষ্যতেও সেই সম্পর্ককে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে আগ্রহী বলে জানান তিনি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার ক্ষমতায় থাকে, বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। দুই, যে সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো পদে থাকা না থাকা একই ব্যাপার, সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা পদ নিইনি। তৃণমূলের এখন আড়াআড়ি দুটো ভাগ, একটা কালীঘাট লবি আর একটা ঋতব্রত। তাছাড়া মা এখন আমি নিজেও শারীরিকভাবে অনেকটাই সমস্যা আছে। আমি ইলেকশনের পরে আমি চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম বাইরে, তো আমি যাব, কয়েকদিনের মধ্যেই যাওয়ার কথা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার নিজেরও শারীরিক চিকিৎসা, কয়েকটি জায়গায় যেতে হবে, বাইরে কতগুলো চিকিৎসার প্রয়োজন আছে। ইলেকশন আগে যেতে চেয়েছিলাম, ইলেকশনের পরে যাব। এবং ধরেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসেছিল বলে তখন আমার টিকিট ছিল বাইরে যাওয়ার, সেই জন্য যাইনি, কিন্তু আমি কয়েকদিন পরে যাব। বাড়িতে মা হজ করে এসছে, ওনারও শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদ থেকে আমি থাকছি না। আচ্ছা, আর আপনি এখন মানে তৃণমূলে দুটো লবি হয়ে গেছে সরাসরি, একটা কালীঘাট লবি, একটা ঋতব্রত লবি। আপনি কোন লবিতে আছেন? আমি তো এর আগেও বলেছি, আজকেও বলছি, আমি এখন তো আপাতত স্থগিত, মানে নিজে এমনি আছি, ওনার দিকে আমি আপাতত নেই। নিশ্চয়ই সময় পথ বলবে। এবং ধরুন যে লবি দুটোই তো সবাই তৃণমূলেই বলছে। এখন আমাদের সহচর এমএলএরা আছে, তারাও তৃণমূল, আমরাও তৃণমূল, সবাই। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কি হবে, সময় বলবো, নিশ্চয়ই বলবো, আপনারা জানতে পারবেন। কথা কাদের সাথে হয়েছে? কথা তো এখন বিধানসভায় যে সরকারিভাবে যে স্বীকৃতি বিরোধী দল, তাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথাবার্তা তো নিশ্চয়ই হয়েছে। আর এর বাদ দিয়েও ধরুন যে আমাদের উন্নয়ন কাজ করতে চান মুখ্যমন্ত্রীর হাত ধরে? উন্নয়নের কাজ, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী, দেখুন আপনারা জানেন আমার পূর্ব পরিচিতি ছিল, আমাদের এই জেলার অবজারভার ছিল, ওনার অধীনে অনেকদিন পলিটিক্স করেছি। এবং উন্নয়ন উনি আমাকে ওই সময়েও, উনি যখন মন্ত্রী ছিলেন তৃণমূল সরকারে, সেই সময় উনি অনেক উন্নয়ন আমাকে ইটাহারের জন্য দিয়েছেন, বা উনি উন্নয়নটা ভালো বুঝেন। এবং রাজনীতিতে উনি একজন ভালো, মানে আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক, ব্যক্তিত্ব আছে ওনার। মনে করছেন আবার কাজ? আমি মালদার মিটিংয়ে গেছিলাম, বিধানসভাতেও আমার কথা হয়েছে যে উনি উন্নয়ন বা বিভিন্ন ব্যাপারে উনি আমাকে সহযোগিতা করবেন, আমি অনুরোধ করেছি, উনি করতেও চেয়েছেন। আর আগামীতে ভবিষ্যতেও বিভিন্ন ব্যাপারে ওনার সঙ্গে কথা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব সিদ্ধান্তগুলো হবে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।